টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে লিস্টকে ব্যবহার করে প্রোগ্রাম করা যায়। কিছু বেসিক প্রোগ্রাম তোমাদের দেখাবো যেগুলোকে আমি লিস্ট ব্যবহার করে করব। প্রথমে ধরো আমি একটা প্রোগ্রাম দিল তোমাদের যে লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার যোগফল বের করো। তো যোগফল কীভাবে বের করবো তার জন্য আমি ইউজারের কাছ থেকে লিস্টে নেব। লিস্টটাকে আমি দেখো লুপের সাহায্যে নিচ্ছি। কীভাবে নিচ্ছি লক্ষ্য করো। n ইকুয়ালস ইন্ট ইনপুট enter how many কতগুলো এলিমেন্টস আছে আমি ইউজারের কাছে চেয়ে নিচ্ছি। ক্লিয়ার? তারপর আমি করব লুপ চালাবো একটা। তো তার আগে আমি একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিয়ে নিচ্ছি। lst ইকুয়ালস একটা ব্ল্যাঙ্ক লিস্ট। তারপর লুপ চালাচ্ছি ফর i ইন রেঞ্জ যতগুলো আমার এলিমেন্ট আমি যতগুলো এলিমেন্ট ইউজার দিতে চাই ততগুলোই আমার লুপ আমার সেই অবধি চলবে, তাহলে এন অবধি চলবে। এবং কি করব আমি ওই যে লিস্ট আছে আমার এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করবো একটা ভ্যালুকে যেটা ইউজার দেবে। তো ইউজার ভ্যালু দিয়েছে, এখনও দেয়নি, ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি। তো আইএন পি নিয়ে নাম দিলাম একটা ইকুয়ালস ইন্ট ইনপুট এন্টার এলিমেন্টটা ইউজার চাইছে এখান থেকে ইউজারের কাছে আমার এলিমেন্টটা আইএনপির মধ্যে এলিমেন্টটা যাবে। তারপর কি করব আমি যে এই যে লিস্ট আছে আমার এলএসটি তার মধ্যে আমি অ্যাপেন্ড করে দেবো। অ্যাপেন্ড করা মানে যুক্ত করা লাস্টে গিয়ে। তা অ্যাপেন্ড করবো আইএনপিকে। তা এই সময় লিস্ট আমার এমটি আছে, ফাঁকা আছে, তার মধ্যে প্রথম ভ্যালু ঢুকছে এইটা আইএনপি, পরের ভ্যালু আইএনপি ঢুকবে। মানে লুপ যতবারই ঘুরবে ততবারই আমাকে এন্টার এলিমেন্ট জিজ্ঞেস চাইবে, এলিমেন্টটা দেবে, সেই এলিমেন্টটা ঢুকবে লিস্টের মধ্যে। কিন্তু কবার লুপটা ঘুরবে সে ডিপেন্ড করছে ইউজার এনের ভ্যালু কী দিচ্ছে। এন যত দেবে লুপটা ততবারই ঘুরবে। এবার দেখো এখানে লিস্টটাকে অ্যাপেন্ড করেছি। এবার আমি সাম করব। তো সাম করার জন্য আমি জাস্ট একটু চেঞ্জ করে আমি এস ইকুয়ালস টু 0 বলে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। সামকে এর মধ্যে স্টোর করব। আর আমি কি করছি এখানে আমি সামকে ইউজ করব এস প্লাস ইকুয়ালস টু লিস্টের এলিমেন্টটা, তাহলে এলএসটি অফ আই, যেহেতু আই প্রথম তো আগে অ্যাপেন্ড করুক তারপরে ওর মধ্যে অ্যাডিশন হোক, একেবারে করে দিচ্ছি এটাকে নিয়ে আমি এখানে প্রিন্ট করছি লিস্টটাকে আর প্রিন্ট করছি সামকে। লক্ষ্য করো এবার আমার কাছে এলিমেন্ট চাইবে, রান করে এটাকে। আমার কাছে এলিমেন্ট চাইলো, আমি 4টে দিলাম এলিমেন্ট। প্রথম এলিমেন্ট দিলাম 10, তারপর দিলাম 5, তারপর দিলাম 15, তারপর 20, 4টে ভ্যালু দিলাম আমি। তো এখানে আমার টোটাল দিচ্ছে দেখো 10, 5, 15, 20, অ্যাডিশন 50 দিয়েছে। এবার লক্ষ্য করো যদি আমি সামটাকে এইভাবে না করতাম কীভাবে করতে পারতাম সামটাকে। তো সামটাকে আমি এইভাবে করতে পারতাম, এই যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে তো এস ইকুয়ালস সাম, কাকে সাম করছি আমি সাম করছি এলএসটি এলিমেন্টগুলোতে এলএসটি। তো এলএসটির সাম বের করছি, এখানে আমি এসকে নিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য করো এই ক্ষেত্রে যদি আমি এসকে প্রিন্ট করাই তাহলেও কিন্তু আমি লিস্টের এলিমেন্টের অ্যাডিশন পাবো। লক্ষ্য করো এলিমেন্ট কটা যাচ্ছে 4টে, তাহলে আমি প্রথমে 15, তারপর 5, তারপর 10, তারপর 20 এলিমেন্ট দিলাম, সেক্ষেত্রে আমার 50 রেজাল্ট দেখাচ্ছে। তো আমি দেখালাম কীভাবে লিস্টের এলিমেন্টকে তোমরা যোগ করবে। গুণের ক্ষেত্রেও একইভাবে তুমি গুণের ক্ষেত্রে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারো, পি ইকুয়ালস ওয়ান। আর এখানে কি করব পি ইন্টু ইকুয়ালস পি এর সঙ্গে আমরা কত গুণ করছি, পি এর সঙ্গে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবো যে এলিমেন্টগুলো আমার আসবে। তো পি এর সঙ্গে আমি গুণ করবো আইকে, তো আই মানে ইন্ডেক্স, তো এলএসটি অফ আই। তো পি ইন্টু এলএসটি অফ আই, পি এর সঙ্গে এই আই যে ইন্ডেক্সে থাকবে তার ভ্যালুটাকে এখানে মাল্টিপ্লাই করব। তাই আমি প্রথমে ইনিশিয়ালাইজ 1 দিয়ে করে এসেছি। এবার যদি আমি এখানে এই লাইনটা বাদ দিয়ে পিকে প্রিন্ট করাই তাহলে কিন্তু প্রোডাক্টে দেখাবে। লক্ষ্য করো রান করাচ্ছি, এলিমেন্ট কটা আমি 3টে দিচ্ছি, একটা 2, একটা 3 আর একটা 4। দেখো অ্যাডিশন 24। তো দেখালাম তোমাদের যে মাল্টিপ্লিকেশন কীভাবে করলাম। এবার এটা থেকে একটা আমি প্রোগ্রাম করছি যেটাতে এই এলিমেন্টগুলোর মধ্যে যেগুলো ইভেন সেগুলোকে প্রিন্ট করবে।
তো ইভেন্টগুলোকে প্রিন্ট করার জন্য কটা ইভেন্ট আছে সেটা কাউন্ট করে বলবে। তো আমি কাউন্ট করার জন্য আমি ইভেন্টের নিচ্ছি, ইভি ইকুয়ালস টু 0 কাউন্ট করার জন্য নিলাম। ইনপুট নিচ্ছে, একইভাবে অ্যাপেন্ড করছি, সব কিছুই থাক। এখানে কী করবো, চেঞ্জ করবো একটু, এখানে চেঞ্জ করব, চেক করব ইফ এলএসটি অফ আই, মানে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, এই আই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যদি 2 দিয়ে ভাগ করে, যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয় তাহলে আমি একটা কোলন দিই এখানে। আর কি করব আমি ভাওয়েলকে তাহলে ইভেন নাম্বারটাকে প্লাস ইকুয়ালস টু 1 করব, 1 বাড়াবো। আর কি করব আমি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেবো ওটাকে, ইভেন নাম্বারটাকে। তো ইভেন নাম্বারটা কোথায় আছে, এলএসটি অফ আই, এখানে আমার ইভেন নাম্বারটা আছে, আমি এটাকে প্রিন্ট করে দেবো। তাহলে এবার লক্ষ্য করো, যদি আমি এই দুটো লাইনকে, এই লাইনটা থাক, আমি প্রতিবারই প্রিন্ট করাবো, লিস্টটাকে আমি শেষে প্রিন্ট করাচ্ছি, এটা আগে প্রিন্ট হচ্ছে, তা হোক। তো লক্ষ্য করো কী কাজ হচ্ছে, আমি 4টে এলিমেন্ট করছি। প্রথমে একটা দিলাম 5, তারপর একটা 4, তারপর একটা 18, তারপর একটা 19। তো দেখো লিস্টটা এটি ছিল, তার মধ্যে আমার 4 আর 18 এই দুটো ইভেন নাম্বার। আমি যেভাবে প্রিন্ট করেছি সেভাবে এসছে। আচ্ছা, কতগুলো ইভেন্ট আছে সেটা তো প্রিন্ট করানো হয়নি, প্রিন্ট করাই, প্রিন্ট নাম্বার অফ ইভেন্ট of even elements equals কোড শেষ করি এখানে কমা দিয়ে, নাম্বারটা কার মধ্যে আছে, ইভির মধ্যে আছে, ওটাকে প্রিন্ট করাবো। তাহলে ইভেন এলিমেন্টস এখানে প্রিন্ট হচ্ছে। তো লুপটা ঘুরবে, এলিমেন্টে যদি ইভেন হয় প্রিন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে, অড হলে প্রিন্ট হবে না, এবং টোটাল কতগুলো ইভেন আছে সেটা শেষে গিয়ে প্রিন্ট হবে। লক্ষ্য করো, এলিমেন্ট আমি 5টা দিচ্ছি, প্রথমে একটা ইভেন দিলাম, তারপর একটা অড দিচ্ছি, তারপর একটা ইভেন প্রিন্ট করে দিল, অড প্রিন্ট করলো না, আবার একটা যদি ইভেন দিই, ধরো প্রিন্ট করলো। তাহলে টোটাল ইভেন কয়টি, 3টি। দেখো 8, 4 আর 2, 68, সেটাই প্রিন্ট করছে। টোটাল নাম্বার অফ ইভেন এলিমেন্টস ইকুয়ালস টু 3। তো দেখালাম আমি কীভাবে ইভেন এলিমেন্টস আমরা করতে পারি। এবার দেখো, এটা থেকেই আমরা দুটো লিস্ট বানাচ্ছি আরও। তো আমি একটা লিস্টের নাম দিচ্ছি ইএলএসটি, মানে ইভেন লিস্ট, আর একটা নাম দিচ্ছি অড এলএসটি, তো অড লিস্ট। দুটো লিস্ট বানাবো এই লিস্টটাই থেকে। তাহলে আমি চেক করছি ইফ এলএসটি অফ আই পার্সেন্টাইল 2 ইকুয়ালস টু, যদি ইভেন হয় তাহলে কী করবো আমি যে ইএলএসটি ডট অ্যাপেন্ড এর মধ্যে ব্যাকেট দিচ্ছি, আমি কাকে অ্যাপেন্ড করছি, এলএসটি অফ আই, এটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি ওর মধ্যে। এলএসটি ডট অ্যাপেন্ড এলএসটি ভাই, এটাকে অ্যাপেন্ড করে দিলাম আমরা। কার মধ্যে অ্যাপেন্ড করছি, এলএসটি 1 মধ্যে অ্যাপেন্ড করছি। তো এলএসটি 1 ডট অ্যাপেন্ড যদি ইভেন হয়, না হলে কী করবো, এলসে যাব, এলএসটি এটা ইভেন এলএসটি আর এটা অড এলএসটি ডট অ্যাপেন্ড, কাকে অ্যাপেন্ড করবো এলএসটির আইকে। তো এলএসটি আই যে ইন্ডেক্সটা এখন আই ধরে রেখেছে, তার ভ্যালুটা যদি ইভেন হয় তাহলে এলএসটি ইএলএসটির মধ্যে যাবে, এই লিস্টের মধ্যে যাবে, আর অড হলে যাবে ও এলএসটির মধ্যে। তো আমি সিম্পলি কী করবো, লিস্টকেও প্রিন্ট করাবো এবং এই দুটো লিস্টকেও প্রিন্ট করাবো। তো এলএসটি এখানে প্রিন্ট করব ইএলএসটিকে, এবং এখানে প্রিন্ট করব ওএলএসটিকে। তাহলে সমস্তগুলোই আমি লিস্ট দুটোকে অ্যাপেন্ডও করলাম এবং প্রিন্ট করে দিচ্ছি। লক্ষ্য করো, এলিমেন্ট দিচ্ছি 6টা, আর এখানে প্রথমে দিচ্ছি 12, তারপর 13, 14, 15, 16, 17। দেখো আমি 12, 13, 14, 15, 16, 17 এই এলিমেন্টগুলো দিয়েছি, এখানে 6টা এলিমেন্ট।
এবং লক্ষ্য করো এগুলোর মধ্যে ইভেন কতগুলো 12, 14, 16, অড কোনটা কোনটা 13, 15 এবং 17। তো দেখো কত সুন্দরভাবে দুটো লিস্টকে এখানে আমি তৈরি করতে পারলাম। নেক্সট পাইথন প্রোগ্রাম তোমাদের দেখাচ্ছি, যেখানে আমি একটা লিস্টের ফার্স্ট এবং লাস্ট দুটো এলিমেন্টকেই সোয়াপ করব। দুটো এলিমেন্টকে কীভাবে সোয়াপ করবো ফার্স্ট এবং লাস্ট সেটাই তোমাদের দেখাবো। তো আমার কাছে একটা লিস্ট আছে এলএসটি, সেটা থাক। এই লিস্টের মধ্যেই আমি এই যে লিস্ট আছে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করছি, এখানে দেখছো এলিমেন্ট অ্যাপেন্ড হচ্ছে। এবার আমাকে কী করতে হবে, এই এলিমেন্টগুলোর মধ্যে ফার্স্ট এবং লাস্টকে আমাকে সোয়াপ করতে হবে। তো কীভাবে ফার্স্ট এবং লাস্টকে সোয়াপ করবো আমি, তাই আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। দেখো ফার্স্টের জন্য এফ নিচ্ছি, এফ ইকুয়ালস এলএসটির প্রথম ইন্ডেক্স কি, এলএসটির প্রথম ইন্ডেক্স 0, তো এলএসটি 0 নিলাম। এবং লাস্টের জন্য এল নিচ্ছি, এল ইকুয়ালস টু এলএসটির আমি -1কে নিয়ে নিই, তাহলে লাস্ট ইন্ডেক্সে চলে যাবো আমি, যেখানে লাস্ট ভ্যালুটা আছে। তো লক্ষ্য করে কী করলাম, এফের মধ্যে আমি প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে নিচ্ছি, আর এলের মধ্যে আমি লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে নিচ্ছি। এবার কি করব, জাস্ট আমি এলএসটির 0 ইন্ডেক্সে, যেহেতু এটা মিউটেবল ডেটা টাইপের, তাই 0 ইন্ডেক্সে আমি কাকে বসাবো, এফকে বসাবো, এলকে বসাবো। এবং এলএসটির -1 ইন্ডেক্সে আমি কাকে বসাবো, আমি বসাবো এফকে। এবার যদি আমি এলএসটিকে প্রিন্ট করাই, তো তার আগে আমি এলএসটিকে আরেকবার প্রিন্ট করাই সোয়াপ করার আগে। তো এখানে করছি প্রিন্ট বিফোর সোয়াপই থাক, লিস্টটা কি এলএসটি। এবং এরপরে কী করবো আমি, আফটার সোয়াপ। তো এটাকে কপি করে নিই, এখানে হবে আফটার সোয়াপ এলএসটি। রান করাই, লক্ষ্য করে এলিমেন্ট দিচ্ছি আমি 4, এবং প্রথমে একটা দিচ্ছি 10, তারপর 20, 30, 40। এবার যদি রান করাই তো লক্ষ্য করো 10, 20, 30, 40, কিন্তু এখানে কী হয়েছে 40, 20, 30, 10। তাহলে আমি প্রথম এবং লাস্ট এই দুটো যে আমার ভ্যালু ছিল এলিমেন্টের, সেই দুটোকে আমি সাকসেসফুলি দেখো সোয়াপ করলাম। কোড ভেরি সিম্পল। এর থেকে তোমাদের কী শেখাবার চেষ্টা করছি, কীভাবে লিস্টের মধ্যে ভ্যালুকে অ্যাপেন্ড করতে হয়, কীভাবে আমরা ইউজ করছি প্রোগ্রামের মধ্যে, কীভাবে এলিমেন্টগুলোকে আমরা চেঞ্জ করছি দেখো ইন্ডেক্স ধরে ধরে, কীভাবে ফরওয়ার্ড ইন্ডেক্সকে ইউজ করছি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সকে ইউজ করছি, কীভাবে আমরা বিভিন্ন মেথডকে ইউজ করছি। এবার তোমাদের নেক্সট প্রোগ্রাম দেখাচ্ছি কীভাবে এই লিস্ট এর মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্টের ইন্ডেক্সকে প্রিন্ট করাবো। ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্টের ইন্ডেক্সকে প্রিন্ট করাচ্ছি। তো তার জন্য আমি ম্যাক্সকে ফাইন্ড করবো প্রথমে। তো ম্যাক্স ব্র্যাকেটের মধ্যে এলএসটি, আর এটার নাম দিচ্ছি এম এক্স, আর এটার নাম দিচ্ছি mn, আর সেটার ইন্ডেক্স ভ্যালুটা এখানে নিচ্ছি আমি মিন এলএসটি। তো ম্যাক্স এলএসটি এবং মিন এলএসটি দুটোরই আমি কি করলাম, নিলাম। তো তার ভ্যালুগুলো রেসপেক্ট তার ভ্যালুগুলো এখানে ঢুকলো। এবার তাদের আমি ইন্ডেক্স ফাইন্ড করব। তো ইন্ডেক্স কীভাবে ফাইন্ড করব, আমি ফাইন্ড করছি এম এর ইন্ডেক্স। তো এম ইকুয়ালস টু, আমি ডাইরেক্ট করে দিচ্ছি প্রিন্ট এবার আমি প্রিন্ট করবো এখানে প্রিন্ট ম্যাক্স এলিমেন্ট ইজ, কী করবো আমি এখানে mx এর ইন্ডেক্স বের করবো। তো এলএসটি ডট ইন্ডেক্স ব্র্যাকেটের মধ্যে কার বের করছি ইন্ডেক্স mx দেবো এখানে। তো এইভাবে কাজ করতে পারি। এবং মিনের জন্য আমি একইভাবে মিনের মধ্যে এখানে মিন এলিমেন্ট পজিশন ইজ ইন্ডেক্স ডট mn। তো এইভাবে আমার বেরিয়ে যাবে, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি।
রান করা এটাকে, এলিমেন্ট 4, তো 2 নম্বর এলিমেন্টে ম্যাক্স এলিমেন্ট পজিশন 2 দেখো 0 1 2, মিন এলিমেন্টের পজিশন হচ্ছে 0, মিনিমাম 12 0তেই আছে, বাট ম্যাক্স এলিমেন্ট পজিশন 0 1 2 ঠিকই আছে। 2 নম্বরে ম্যাক্স এবং 0 নম্বরে মিন ঠিক দিয়েছে আউটপুট আমার। কীভাবে ম্যাক্স মিন এলিমেন্টকে প্রিন্ট করাতে পারবো, তার পজিশনকে